ঠিক আছে। তো আমরা তাহলে আজকে যে ক্লাসটা করব তো সেটা হচ্ছে Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। তো আমরা Facebook এর একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কাস্টমাইজেশন, সেটআপ এবং সেখান থেকে আরো অ্যাডভান্স এর মোটামুটি কাজ আমরা দেখেছি। তো ঠিক একইভাবে আমাদেরকে আ Facebook এর মেটার একটা অংশ হচ্ছে Instagram। সেটা একই কোম্পানির একই আ ভাবে কাজ করে। তো Instagram এ আমাদের যে কাজটা করতে হবে, Instagram এ আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে এখানে ফলোয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আ বিশেষ করে এখানে যাদের Instagram মার্কেটে যাদের সবচেয়ে বেশি ফলোয়ার আছে তারা এখান থেকে তাদেরকে আমরা কি বলে থাকি? ইনফ্লুয়েন্সার বা এখান থেকে আমরা সেলিব্রিটি বলে থাকি। যাদের সবচেয়ে বেশি এখানে ফলোয়ার আছে। তো তাদের এখানে ফলোয়ার বেশি আছে সেটার কাজ গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে যে Facebook এ পেজে আমরা দেখেছি যে একটা পেজে ১,০০,০০০ লাইক থাকলেও অনেক সময় দেখা যায় যে একটা পোস্ট আপনি করতেছেন। ওই পোস্টে এখানে ১,০০০, ২,০০০, ৫,০০০ এর বেশি মানুষের কাছে যাচ্ছে না। তো Instagram এ আবার ঐরকম না। Instagram এ আপনার যদি ১,০০,০০০ ফলোয়ার থাকে তো এখানে অ্যাক্টিভিটি ভালো থাকলে আপনার এই আ অধিকাংশ মানুষের কাছে এই আপনার পোস্ট যেতে পারে। আ আচ্ছা, শাহরুখ পারমাণিক কথা শুনতে পাচ্ছেন না। আ শুনতে পাচ্ছেন না। আপনি তাহলে একটু করেন, আপনি আবার রিজয়েন করেন। আচ্ছা। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের Instagram এ আমাদের আ ফলোয়ার বেশি থাকলে এখান থেকে ফলোয়ার কিভাবে বাড়াতে হয়, এখান থেকে আ মানে এখানে টিপস অ্যান্ড ট্রিকস গুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো তো আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে একটা Instagram এর একটা অ্যাকাউন্ট আ কিভাবে সেটআপ করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো Instagram এর আমার আ আমি জানি যে Instagram এ এখানে আপনাদের সবারই অ্যাকাউন্ট আছে। তো Instagram অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আ একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা মনে হয় দেখানোর প্রয়োজন নাই। আমি এখানে একটু Instagram অ্যাকাউন্টে যাচ্ছি। আমি যখন এখানে Instagram অ্যাকাউন্টে এসেছি, এখানে Instagram অ্যাকাউন্টে আসার পরে আ এখান থেকে আমি আ আমি এখানে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে Facebook এ যেমন আ কিছু অপশনস থাকে, এখানেও আ একই ধরনের কিছু অপশনস আছে এখানে। তো এখান থেকে আমি যদি একটু প্রোফাইলে যাই, তাহলে আমরা যেটা করতে পারবো, এখানে এটা আছে হোম। হোমে সাধারণত Facebook এর নিউজ ফিড যেমন থাকে, আ এখানেও ঠিক একইভাবে আপনার নিউজ ফিডটা এই হোমে থাকবে। এরপরে আপনি কোন কিছু সার্চ করতে চাইলে সার্চ করতে পারেন। এখানে আছে এক্সপ্লোর। আপনি এখানে Instagram এ যারা পোস্ট করেছে মানে ইয়েগুলো আছে, এরকম ইয়েগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে রিলস আ Instagram এ যারা রিলস ভিডিও দেয়, সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে মেসেজেস। আ মেসেজ গুলো যারা মেসেজ দেয়, সেই মেসেজ গুলো এখানে আমরা দেখতে পাবো। এখান থেকে এরপরে হচ্ছে মেসেজের পরে এখান থেকে হচ্ছে আপনার নোটিফিকেশন। আপনার কোন নোটিফিকেশন থাকলে সেগুলো এখান থেকে দেখা যাবে। এখান থেকে আপনি যদি কোন পোস্ট এখান থেকে করতে চান, যদি কোন পোস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে প্লাসে ক্রিয়েট এ ক্লিক করে আপনি একটা পোস্ট ও করতে পারেন। Facebook এ যেমন পোস্ট করা যায় আসসালামু এখানেও আলাইকুম। ঠিক পোস্ট করা যায়। ওয়ালাইকুম মেসেজ আসসালাম। গেল মাত্র ফোনটা কি ফোন চার্জ দিবি। হ্যালো। আচ্ছা। আসলে এলে বলবো। আচ্ছা। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলে চলে এসেছে। এখান থেকে উম এখান থেকে আমার প্রোফাইলের এডিট প্রোফাইল, ভিউ অ্যাক্টিভ, এখানে এড টুলস, এখানে সেটিংস। এখানে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এই অ্যাকাউন্টটা সাধারণত আমার খুব বেশি ভালো কাজ করা হয় না। শুধুমাত্র ক্লাস যখন করানো হয় তখন এখানে দেখানো হয়। তো এখান থেকে উম আ দেখতেছি যে মাত্র ৯ টা পোস্ট করা হয়েছে এখানে।
আর 93 জন ফলোয়ার্স আছে আর 17 জনকে ফলো করা আছে এই অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে বেশ কিছু জিনিস এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এই যে দেখতেছি এখান থেকে পোস্ট কিন্তু করা আছে এবং সেটা অনেক আগের। তো যাই হোক এখান থেকে যদি আমরা আ আচ্ছা এখান থেকে একটু আসি যে মোর, এই মোর এর ভিতরে কি আছে? এখানে সেটিংস আছে, ইউর অ্যাক্টিভিটি আছে। এখানে সেভড, সুইচ, প্রেফারেন্স এখানে আর বেশ কিছু জিনিস আছে এখানে। যদি আপনার আরো অ্যাকাউন্ট থাকে এখানে সুইচ করতে পারেন, লগ আউট করতে পারেন। তো আমরা এখান থেকে যদি একটু সেটিংস এ যাই। সেটিংস এ আসলে এখান থেকে চেঞ্জ প্রোফাইল ফটো, আপনি প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আ ওয়েবসাইট, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে বায়ো, আপনি বায়ো লিখতে পারেন এখানে। ১৫০ ক্যারেক্টারের ভিতরে আপনি একটা বায়ো লিখতে পারেন। এরপরে হচ্ছে আ এখান থেকে হচ্ছে মেইল, এখান থেকে আচ্ছা বায়ো কেন লিখবেন? কারণ হচ্ছে যে আপনি যখন সার্চ করবেন, আপনাকে সার্চ করবেন তখন এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে। আ এখানে যদি দেখেন যে আমার নাম দিয়ে সার্চ করলে এখানে আসবে না। কারণ এই এই নামে প্রচুর মানুষ আছে এবং ভাইরাল মানুষ আছে। যার কারণে আমার এটা আসবে না। আবার বিভিন্ন কনটেন্ট আছে এই নামে। যদি এটা সার্চ করি তাহলে দেখেন আসবে না। দেখেন সরাসরি কোরআনের একটা সূরায় আছে এটা। যার কারণে এইটাকে আ এইটাই প্রচুর পরিমাণে কনটেন্ট আছে। যার কারণে ওর নাম সার্চ করলে সরাসরি আমারটা আসবে না। আসবে একটু কাজ করতে হবে। তো যাই হোক সরাসরি এটা দিয়ে সার্চ করতেছি না। আমি এখান থেকে আসলে একটু এখান থেকে একটু লিখে দিই। মেন্টর তাহলে দেখেন আসার কথা। এই যে এখানে এসেছে LinkedIn এসেছে দেখেছেন? তো এটা ক্লিক করি তাহলে দেখেন ১ম এই LinkedIn টা চলে এসেছে। এই যে LinkedIn টা এসেছে ১ম এই। তো এখানে দেখেন যে যখন ১ম এ আসলো, এখানে আসার পরে এখান থেকে দেখেন যে একটা কিছু কথা এখানে লেখা আছে। এটাই হচ্ছে বায়ো। LinkedIn এ যেমন বায়ো দেওয়া আছে, Instagram এও ঠিক একইভাবে যদি এরকম বায়ো দেওয়া থাকে, তাহলে Instagram এও ওই লেখাটা এখানে চলে আসবে। এই যে Facebook এ। CFX এর পাকিস্তানের খুবই জনপ্রিয় এই যে ইনি, উনার নামও ইমরান। এখন ওনার কনটেন্ট গুলো বেশি আছে। যাই হোক, এখন হচ্ছে যদি আ যেটা বলতেছিলাম যে বায়ো, এখানে বায়ো কোথায় আছে? এই যে about এ। যদি আমি একটু জাস্ট এই লেখাটাই আমি এখান থেকে একটু এখানে দিয়ে দিই, তাহলে Instagram টাও ওখানে পাবে। ১৫০ টা নিতে পারবে সর্বোচ্চ, এখানে বেশি হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটু আ মানে দিয়ে দিচ্ছি। আমি অত লিখা দেখা করতেছি না। আমি জাস্ট একটু পরীক্ষামূলকভাবে দিয়ে দিচ্ছি। আরো বেশি হয়ে গেছে। এখানে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয়ে গেল। এখান থেকে আপনার পার্সোনাল ডিটেইলস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, অ্যাড পারফরম্যান্স, আ প্রিফারেন্স, এখান থেকে পেমেন্টস। আ আপনার বিশেষ করে Instagram এও এড দেওয়া যায়। Facebook এর মতো Instagram এও এড দেওয়া যায়। তবে Facebook, Instagram এড একই জায়গায়, সেটা হচ্ছে মেটা। আপনি যখন Facebook এ সেটা Facebook অ্যাডস ম্যানেজার থেকেই এড দিতে হয়। আমরা যখন Facebook অ্যাডস ম্যানেজার যাবো, যখন এড দিব তখন ওখান থেকে আমরা
ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই একসঙ্গে দেওয়া যায়। যেটা আমি গতদিন দেখিয়েছিলাম। যারা প্র্যাকটিস করেছেন তারা জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম একই জায়গা থেকে এড দেওয়া যায়। এখান থেকে এসে আ প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করেন। এই প্রফেশনাল অ্যাকাউন্টের এখান থেকে আপনি ইয়ে করতে পারেন যে ইমেইল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান, আমি একটু এখানে ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি এখান থেকে নাম্বারটাও দিতে চান, আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। এখান থেকেও বসে গেল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ফোন নাম্বারটা যদি আপনি ওইটাই রাখতে চান রাখতে পারেন, অথবা অন্যটা চেঞ্জ করে দিলে দিতে পারেন। টেক্সট এখানে সাবমিট। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আ তারপরে প্রিফারেন্স আছে। আপনি এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজটা দিচ্ছেন সেটা আপনি দিতে পারেন। ইংলিশ ইউকে দেওয়া আছে, ইউকে না, ইউনাইটেড স্টেট, নাই, নাই। আচ্ছা, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট যান। এখান থেকে এখান থেকে ইমেইল নোটিফিকেশন, এখান থেকে সেট আপ করতে পারেন ইমেইলের অপশন আসবে কি আসবে না। এখান থেকে আরো বেশ কিছু এখান থেকে আছে যেগুলো আমরা আচ্ছা, আমাদের মূলত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। এটা একটু মোর ক্লিক করি তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখান থেকে আসার পরে আমাদেরকে এডিট প্রোফাইল। যদি আপনি প্রোফাইল এডিট করেন তাহলে এই এডিট প্রোফাইলে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা এডিট গুলো করতে পারি যেটা আমরা করেছি। এরপরে যদি আমরা একটু এখানে আসি তাহলে ভিউ অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস গুলো ভিউ আমরা করতে পারি। অর্থাৎ যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা আমরা একটা প্রোফাইলে ক্লিক করি। ক্লিক করি তাহলে এখান থেকে ইউর অ্যাক্টিভিটিস কে এখান থেকে আমরা দেখতে পাবো যে লাইক, শেয়ার, কমেন্টস কিভাবে কতগুলো না আসছে সেগুলো আমরা এখান থেকে দেখব। কোনটা কতগুলো লাইক দিয়েছে না দিয়েছে সেটা আমরা দেখব। যেহেতু এখানে অনেক বেশি ডেটা নাই সেহেতু এখান থেকে অত বেশি বলা যাচ্ছে না। হোক, আমরা তাহলে এখানে ছিলাম। এরপরে এখানে এড টুলস। টুলস এ আসতেছে তার আগে একটু এখানে সেটিংস এ ক্লিক। এই সেটিংস এ ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি অ্যাপস এন্ড ওয়েবসাইট, আ প্রফেশনাল অ্যাকাউন্ট, কিউআর কিউআর কোড। কিউআর কোড হচ্ছে যে আমাদের আ কিউআর কোড বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিকাশের দোকানের সামনে বা নগদে ওখানে কিউআর কোড থাকে। আপনি যখন পেমেন্ট করতে চান বা বিভিন্ন ক্যাশ আউট করতে চান, তখন কিউআর কোড স্ক্যান করলে আপনি আর লিখতে লাগে না, সেটা আপনার সকল ইনফরমেশন চলে আসে। ঠিক একইভাবে আপনার এই যে Instagram অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, করে ওই কিউআর কোডটাকে আপনি ডাউনলোড করতে চান বা কাউকে দিতে চান, সে ওখান থেকে স্ক্যান করলে আপনার সকল ইনফরমেশন ওখানে পেয়ে যাবে। এটা করতে হলে আমাদেরকে এই কিউআর কোড এখানে এসে আপনার সকল ইনফরমেশনটা এটার ভিতরে আছে। আ দেখেন অ্যাটাচমেন্ট রিমান্সার, এখান থেকে আপনি যদি এটা ডাউনলোড করেন, ডাউনলোড কিউআর কোড, অথবা যদি আপনি কালারটাকে চেঞ্জ করতে চান,
আপনি এই কালারটা দেখছেন, আপনি এই কালারটা দেখছেন। আপনি যে কালারটা দিতেছেন এখান থেকে আপনি সেই কালারটা দিতে পারবেন। যে ডাউনলোড কিউআর কোড দিলে এটা ডাউনলোড করবেন। কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা সার্চ করলে এটা স্ক্যান করলে আপনার সকল ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। এরপর নোটিফিকেশন, সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি তে আমরা যে এখানে দেখেন যেমন ওই ওই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। ফেসবুকেও যেমন আমরা সেটিংস এন্ড প্রাইভেসি তে আমরা সেটিংস গুলো ঠিক করে নিতে পারি। ঠিক একইভাবে আমরা এখান থেকেও সেই কাজগুলো করতে পারি। লগ আউট ক্যানসেল এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এখান থেকে হচ্ছে আমাদের এই যে এড টুলস, এখান থেকে বুস্ট কনটেন্ট। আপনি যখন এখান থেকে বুস্ট করবেন, কোন কনটেন্ট বুস্ট করতে চান, অর্থাৎ এড দিতে চান, সেটা আমাদেরকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুক থেকে এড দিতে হয়। এখানে পেমেন্ট সেটিংস, দেখেন যখন আপনি এখানে চলে আসবেন তখন আপনার এই যে এখান থেকে আপনার সরাসরি ফেসবুকের এড অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখান থেকে সরাসরি ফেসবুকের এড অ্যাকাউন্টে নিয়ে আসবে। ফেসবুকে মেটা থেকে আপনি এখানে এই কাজটা করতে পারবেন। যেটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ২ টাই একসঙ্গে কাজ হবে। এখান থেকে পেমেন্ট সেটিংস থেকে পেমেন্ট মেথডটা এড করে ফেলবেন। থেকে পেমেন্ট মেথড। তখন আমাদেরকে ইনস্টাগ্রামটা কাস্টমাইজ আমরা করে ফেলবো। আমাদের এটা সকল ইনফরমেশন দিয়ে সবকিছু দিয়ে আমরা যখন কাস্টমাইজ করে ফেলবো, তখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে ফলোয়ার গুলো বাড়ানো। আপনি এখান থেকে ফলোয়ার গুলো বাড়াতে পারেন কিভাবে? যে এখান থেকে অ্যাক্টিভ থাকতে হবে। এখান থেকে নিয়মিত পোস্ট করতে হবে। আর তাছাড়াও আমাদেরকে ইনস্টাগ্রামে ফেসবুকে আমরা দেখেছি যে ফেসবুকে আম বিভিন্ন ইনস্টাগ্রামটা অত বেশি ব্যবহার না করলেও ইনস্টাগ্রাম আ ফেসবুকে যেমন মানে একেকজনের অনেক লোকের অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রামে কিন্তু সেরকম থাকে না। তো ইনস্টাগ্রামে যদি আপনি এখান থেকে আ ভালো পোস্ট, ভালো আ বিশেষ করে এখান থেকে ফলোয়ার বাড়ানোর জন্য যে কাজটা, যে টিপস অ্যান্ড ট্রিকস টা দরকার হয় সেটা হচ্ছে আপনাকে এখান থেকে আ পোস্ট করার পরে সেটাকে হ্যাশট্যাগ করতে হয়। হ্যাশট্যাগ করলে সেখান থেকে মানুষ যখন সার্চ করলে ওই হ্যাশট্যাগে যখন সার্চ করে তখন ওই হ্যাশট্যাগ অনুযায়ী অনেকগুলো আ পোস্ট তারা দেখতে পায়। ওই রিলেটেড সকল পোস্ট গুলো আমি যদি একটু এখান থেকে সার্চ করে দেখার চেষ্টা করি, তাহলে আমি একটু সার্চ করি এখানে। করে এখানে আমি একটু সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনলাইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আমি এখান থেকে সার্চ না করে আমি একটু হোমে গেলাম। হোমে যেয়েও এখান থেকে কি করতে পারি? তো আমি একটু এক্সপ্লোর এ ক্লিক করি। আচ্ছা, যখন আমরা এখানে আসবো তখন দেখেন Instagram এ বিশেষ করে আ যে ইয়েগুলো আ মানে ইয়ে হয় যে Instagram এ এসে আমাদের বিশেষ করে ফলোয়ার বাড়ানোর কৌশলটা হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু জিনিস একটু ফলো করলে আমরা এখানে ফলোয়ার গুলোকে খুব ভালো নিয়ে আসতে পারি। একটা হচ্ছে যে আপনার উম যেটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে আ বিভিন্ন উক্তি, মনীষীদের বিভিন্ন উক্তি আছে না? এই উক্তিগুলো এখানে দিবেন। মানুষ এখানে ওই উক্তিগুলো প্রচুর পরিমাণে আ শেয়ার করে।
আপনি যখন এতে আসবেন, আপনি যখন গুগলে আসবেন, সাউন্ড করছেন কেন? আপনি যখন গুগলে আসেন, গুগলে এসে তাই হাতে গোল করে কাগজের মধ্যে আমি করে মিউট করে বাঁধিয়ে দিচ্ছি, আবার আনমিউট হচ্ছেন কেন? আচ্ছা, আমি যখন গুগলে এসে এখান থেকে সার্চ করব, আমি এখানে কি সার্চ করব? আমি এখানে সার্চ করব হচ্ছে যে বিভিন্ন উক্তিগুলো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। যখন আমরা আসবো, এখান থেকে আসার পরে আমাদের দেখেন, এখানে যখন আমি বেস্ট কোর্স দিয়েছি, তখন এখানে দেখেন যে আহ, প্রচুর পরিমাণে উক্তি আছে এখানে। আপনি যদি চান যে আপনার ফলোয়ার গুলো বাংলাদেশে নিতে চান, তাহলে আপনি এই জিনিসগুলোই জাস্ট বাংলায় বাংলায় করে নিবেন, ট্রান্সলেট করতে পারেন, অথবা আপনি বাংলা উক্তিগুলো দিতে পারেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল করতে চান, তাহলে ইংলিশে দিয়ে দিবেন। এই জিনিসগুলোই জাস্ট আপনারা কি করবেন, এই লেখাটাই আপনারা কপি করবেন, মানে অন্য এক জায়গায় লিখে নিবেন, এখানে লিখে নিবেন, নিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে ক্যানভা দেখিয়ে, তারপরে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের বিভিন্ন মনীষীদের উক্তি আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করে, অর্থাৎ কপি করবেন, আপনার নামে দিয়ে দিবেন, এটা না কিন্তু আমাদের কিন্তু কপিরাইট এখানে পাইরেসি হয়ে যাবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি এই লেখাটাই আপনি নিবেন, শুধু লেখাটাই আপনি নিবেন, ডিজাইনটা আপনি নিজে করবেন। ক্যানভা ডিজাইন দেখিয়েছি সবাইকে, আপনারা ওই ক্যানভা ডিজাইন দিয়ে নিজেরা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, যদি আপনারা এখান থেকে নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, ক্যানভা ডিজাইন। আর আপনারা এখান থেকে ক্যানভা এখান থেকে ডিজাইন করেন না? ক্যানভা ডিজাইন তো সবাই করতে পারেন নাকি? ক্যানভাতে জি ডিজাইন সবাই স্যার। করতে পারেন না? স্যার পারি। হ্যাঁ। পারি এখান থেকে স্যার। আপনারা সবাই কি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন, নাকি এখান থেকে পেইড করেন, প্রো করেন? স্যার পেইডটা ব্যবহার করি। কোনটা, পেইড? জি স্যার পেইড। পেইডটা ব্যবহার করেন। পেইডটা আপনি কিভাবে, কোথা থেকে নিয়েছেন? স্যার কি কিনেছিলাম একজনের কাছ থেকে। আচ্ছা, ওটা কিনছেন নাকি? জি স্যার জি। কত কত টাকা দিয়ে? এটা নিয়েছিল হচ্ছে 60 টাকার মতো। 60 টাকা। কতদিন চালাচ্ছেন? প্রায় 6 মাস। ভালো চলতেছে? কোনো সমস্যা হচ্ছে? না স্যার সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে যদি কারো চান যে আপনারা প্রো করতে চান, তাহলে আমার পরিচিত আছে। আপনারা লাইফ টাইমের জন্য পাবেন, সেটা হচ্ছে 100 টাকা করে। ইয়েটা আপনার ক্যানভা প্রো, সেটা 100 টাকা করে নেয় উনি। তো উনি হচ্ছে লাইফ টাইমের জন্য, ওনার সঙ্গে আমার আহ, হচ্ছে কন্ট্রাক্ট আছে ওইভাবে যে এটা বন্ধ হতে পারবে না। ওনার সঙ্গে আমার বিজনেস ডিল আছে যে এটা আমার স্টুডেন্টদেরকে যেগুলো দেওয়া হবে সেটা বন্ধ হবে না। তো যদি আপনারা কারো দরকার হয়, সেটা আপনারা নিতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা যেহেতু ডিজাইন সবাই করতে পারেন, তাও ওই লেখাগুলো নিয়ে এসে নিজের মতো করে ডিজাইন করে এটা আপনারা পোস্ট করবেন। প্রত্যেকদিন যদি আপনারা একটা করে পোস্ট করতে থাকেন, তাহলে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি, বিভিন্ন সময় বিভিন্ন কনটেন্ট গুলো আপনারা দিবেন। দিয়ে আপনারা যেটা করবেন যে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয় এখানে। আমরা যদি একটু দেখি যে এখান থেকে ইনস্টাগ্রামে যখন এসেছি, আমরা ইনস্টাগ্রামে আসার পরে
এখান থেকে তারা যারা পোস্ট এখানে করতেছে ওই পোস্টের ভিতরে কিন্তু এখানে হ্যাশট্যাগ দিচ্ছে। আমি যদি একটু এখান থেকে সার্চ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমার এখান থেকে হ্যাশট্যাগ লিখে সার্চ করতে হবে। আমি এখান থেকে হ্যাশট্যাগ দেখেন, আমি হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং, দেখেন এই ডিজিটাল মার্কেটিং এখানে চলে আসতেছে। ডিজিটাল কথা, ডিজিটাল মার্কেটিং। তো এইটার উপরে, এই ডিজিটাল মার্কেটিং এর উপরে হ্যাশট্যাগ করেছে, কতগুলো পোস্ট করেছে মানুষ। এখন দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি ৩,৬০,৫৯,১৬৮ জন মানুষ, মানে ১৬৮ এতগুলো পোস্ট এই ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ করেছে। ডিজিটালের উপরে এতগুলো হ্যাশট্যাগ করেছে, ডিজিটাল মার্কেটারের উপরে এতগুলো করেছে। তো আপনি যখন এইটা লিখে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেন, তখন এইটার আন্ডারে যতগুলো হ্যাশট্যাগ করা হয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ডিজিটাল এখানে এইটার উপরে আপনি যখন এখান থেকে আপনি দেখতে পারলেন। তো যখন এই হ্যাশট্যাগ গুলো আসলো বা এইগুলো আসলো, তখন আপনি যখন দেখেন এখানে আছে 30 ইজি ইনস্টাগ্রাম পোস্ট আইডিয়া। তো দেখেন যে সে কি করেছে, জাস্ট একটা ডিজাইন করেছে, করে এখান থেকে 30 দিনের একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এইটা মানুষ আহ, এখানে দেখেন যে এখানে এটা হচ্ছে হার্ট চিহ্নটা হচ্ছে লাইক। ফেসবুকে যেমন লাইকের থাকে, এটা হচ্ছে লাইক হচ্ছে এটা। তো 572 জন মানুষ এখানে লাইক দিয়েছে। এখানে 57 জন মানুষ এটা কমেন্টস করেছে। তো আপনি যখন ওই বিভিন্ন উক্তি দেন, সেটা প্রচুর পরিমাণে ভিউ হয়, শেয়ার হয়, কমেন্টস হয়। ঠিক একইভাবে এখান থেকে যদি আপনি কোনো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেন, আপনি এখানে বলেন যে 10 হচ্ছে বেস্ট 10 হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, বা এরকম ছোট ছোট জিনিসগুলো আপনি এখান থেকে একটা ডিজাইন করে দিয়ে দেন। ওইটা প্রচুর পরিমাণে মানুষ শেয়ার করে থাকে। তো আপনি এখান থেকে যখন দিলেন, আমি একটু যদি এটা ক্লিক করি, এইটা দেওয়ার পরে দেখেন যে এখান থেকে সে ওইটা সম্পর্কে কিছু লেখা লিখেছে, কিছু কথাবার্তা লিখেছে, নিচে সে এখানে হ্যাশট্যাগ করেছে। দেখেন এখান থেকে সে হ্যাশট্যাগ যখন করেছে, তখন এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে বেশ কিছু হ্যাশট্যাগ করেছে। তো আমি সার্চ করেছি ডিজিটাল মার্কেটিং, দেখেন ওই ডিজিটাল মার্কেটিং কথাটাও তার এই হ্যাশট্যাগ এর ভিতরে আছে। যার কারণে তার এই তার পোস্ট কিন্তু আমরা পেয়েছি। সে যখন হ্যাশট্যাগ করেছে তখন ওই হ্যাশট্যাগ এর ভিতরে এই ডিজিটাল মার্কেটিং কথাটা আছে এবং আমি এটা সার্চ করেছি। যার কারণে ওইটা কিন্তু আমরা পেয়েছি। আপনি যখন এখানে কোনো লেখা শেয়ার করবেন, কোনো পোস্ট শেয়ার করবেন, তখন ওই কিছু কথাবার্তা লেখার পরে নিচে এই হ্যাশট্যাগ দিয়ে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি কোন কিওয়ার্ড গুলো দিবেন? আপনি কি নিজের মতো করে দিবেন, মন মতো করে দিবেন, নাকি কি দিবেন? তো এটা দেওয়ার জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে। আপনাকে এটা নিয়ে একটু কাজ করতে হবে। যখন আপনি এটা নিয়ে একটু কাজ করবেন, যেটা নিয়ে একটু গবেষণা করবেন, তখন আপনার এটা প্রচুর পরিমাণে ভিউ হবে। মানুষ এটা সার্চ করলে এটা পেয়ে যাবে। তো সেটা কিভাবে করতে হবে? আমি এখানে বললাম যে আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনার ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনার পোস্ট করতে হবে নিয়মিত, এবং কোন ধরনের পোস্ট করতে হবে? আপনি এখান থেকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করতে পারেন। আপনি এখান থেকে বিভিন্ন মনীষীদের উক্তিও শেয়ার করতে পারেন। যখন এই কাজগুলো করবেন, মানুষ এটা লাইক শেয়ার করবে যখন এটা দেখবে। এখন কখন দেখবে? আপনি যখন এটাকে খুব সুন্দর করে কিওয়ার্ড গুলোকে দিয়ে দিলে, মানুষ সার্চ করলে তার সামনে গেল। এখন তার সামনে যাওয়ার জন্য কি করতে হবে? সেই কাজটা এখন করতে হবে। আপনাকে তার সামনে, মানুষের সামনে পৌঁছাতে হবে। মানুষের সামনে উপস্থাপন করতে হলে আপনাকে এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে। এখন হ্যাশট্যাগ কোনগুলো দিবেন, কোনগুলো দিবেন না, এই জিনিসগুলো আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো এই রিসার্চটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু আমি যদি একটু ১ম থেকে আসি, আমি যদি একটু Instagram সার্চ করে আসি, দেখেন যখন আমি Instagramটা সার্চ করেছি, আমি যখন Instagramটা সার্চ করেছি, সার্চ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন
এখান থেকে দেখেন দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জেনারেট হ্যাশট্যাগ, একটা হচ্ছে হ্যাশট্যাগ ম্যাট্রিক্স। দুইটা জিনিস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার। তো আমার এই দুইটা জিনিস এইটা আসার পিছনে কারণ হচ্ছে যে আমি কিছু টুলস ব্যবহার করেছি। যে টুলস ব্যবহার করার কারণে আমাকে এখানে হ্যাশট্যাগ এর সাজেশন দিচ্ছে। আমি যদি একটু এখানে ক্লিক করি জেনারেট হ্যাশট্যাগ, এটা যদি একটু ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে আমার হ্যাশট্যাগ এর সাজেশন দিবে। হ্যাশট্যাগ এর কি সাজেশন দিবে? যে আমি কোন ধরনের হ্যাশট্যাগ পেতে চাচ্ছি। আমি এখানে বলি যে ভাই আমি দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পোস্ট করতেছি। আমার মূল কিওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি একটু এখানে দিয়েছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করেছি। তো এইটা লিখে যখন আমি সার্চ করেছি এখানে জেনারেট হ্যাশট্যাগ, আমি এখানে জেনারেট ক্লিক করি। তো এখানে দেখেন যে আমার এটা কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে, কতগুলো হ্যাশট্যাগ পাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। দেখেন তাহলে আমি এখানে হ্যাশট্যাগ করেছি। আমি এখানে আহ, যখন আমি হ্যাশট্যাগ গুলো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হ্যাশট্যাগ আমি খুঁজতে চাচ্ছি, ইনস্টাগ্রাম থেকে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার কিওয়ার্ড গুলোকে এখানে শো করতেছে। এখন এই কিওয়ার্ড গুলোতে দেখেন যে আমি যখন এখানে ডিজিটাল মার্কেটিং এটার উপরে এখানে এতগুলো পোস্ট আছে, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপরে এতগুলো পোস্ট আছে, ডিজিটাল মার্কেটিং টিপস এর উপর এতগুলো পোস্ট আছে। এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে আমার কিওয়ার্ড পেয়েছে কতগুলো? পেয়েছে হচ্ছে 1418টা কিওয়ার্ড পেয়েছে এখানে। এই 1418টা কিওয়ার্ড এখান থেকে আমি যদি একটু ডাউনলোড করি, আমি যদি এখান থেকে 50টা জায়গায় 100টা করে আমি শো করব এখানে, তাহলে সেটা করতে পারি। এখান থেকে আমি ডাউনলোড করব, দেখেন কপি করলে করতে পারি, এক্সেল ফাইলে নিতে চাইলে নিতে পারি, পিএসভি তে নিতে পারি, পিডিএফ এ নিতে পারি, প্রিন্ট করতে পারি। তো আমি যদি এখান থেকে একটু দেখতে চাই এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইল, মনে করেন আমি এখান থেকে সিএসভি ফাইলেই ডাউনলোড করি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন হচ্ছে এক্সেল। এখান থেকে আসার পরে আমার এখানে কিওয়ার্ড গুলো আমি দেখতে পাচ্ছি। এখান থেকে কোন কিওয়ার্ডের কতগুলো এখানে সার্চ ভলিউম আছে, সরি সার্চ ভলিউম না, এখানে কতগুলো পোস্ট করেছে সেই কিওয়ার্ড গুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। এখন আপনার এই কিওয়ার্ড গুলোর ভিতর থেকে আপনার কোন কোন কিওয়ার্ডটা আপনার ওই পোস্টের জন্য সবচেয়ে বেশি উপযোগী, সেই পোস্ট গুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মানে ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন। এখানে সর্বোচ্চ কিওয়ার্ড দেওয়া যায়, আপনি দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে 20, 25, 30 এরকম 25-30টার ভিতরে রাখার চেষ্টা করবেন। 25-30টা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। 20 থেকে 30টার ভিতরে কিওয়ার্ড গুলো আপনি দিবেন। আমি কি বোঝাতে পেরেছি? সবাই বলেন তো আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে পোস্ট করতে হবে নিয়মিত, এবং ওই পোস্ট হতে হবে হচ্ছে যে আপনি বিভিন্ন টিপস এন্ড ট্রিক শেয়ার করলেন, প্রত্যেকদিন কিছু কিছু শেয়ার করলেন, আহ, এখানে আপনি বিভিন্ন মানুষদের উক্তি শেয়ার করলেন, বা এরকম আপনি শেয়ার করতে থাকলেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে যখন কন্টেন্টটা দিলেন, কন্টেন্টটার কিছু কথাবার্তা লিখে নিচে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলেন। যখন এই হ্যাশট্যাগ গুলো দিবেন তখন ওই হ্যাশট্যাগ ধরে মানুষ এখান থেকে সার্চ করলে আপনার এই পোস্ট তাদের সামনে দেখাবে। যখন আপনার পোস্ট তাদের সামনে দেখাবে তারা এটা ভালো লাগছে, তারা লাইক শেয়ার কমেন্টস করবে। যখন তারা দেখবে যে হ্যাঁ এখান থেকে নিয়মিত আপনি এখান থেকে ভালো ভালো পোস্ট করতেছেন, তখন তারা কিন্তু এখানে করবে, তখন তারা কিন্তু এটা লাইক শেয়ার কমেন্টস করবে, আপনার কিন্তু ফলো করবে তখন তারা। এটা হচ্ছে কাজ, এটাই হচ্ছে আমাদের করতে হবে। ও সরি, টুলস অ্যাড করব কিভাবে এটা এটা দেখাতে হবে। তো আমি যখন এখান থেকে এই কাজটা করেছি তখন আমি টুলস এর ক্ষেত্রে দেখেন যে আমি একটা টুলস ব্যবহার করেছি যেটার নাম হচ্ছে এভরিওয়্যার কিওয়ার্ডস এভরিওয়্যার। যখন এই টুলসটা অ্যাড করেছি এটা জাস্ট গুগলে এসে
গুগল এক্সটেনশন ক্লিক করব, করলে এখান থেকে ক্রোম ওয়েব স্টোর, এখানে এসে আমরা সার্চ করবো হচ্ছে কিওয়ার্ড এমপ্লিফায়ার। কিওয়ার্ড এমপ্লিফায়ার, এই যে দেখেন কিওয়ার্ড এমপ্লিফায়ার। আপনি এই কিওয়ার্ড এমপ্লিফায়ারে এখান থেকে ক্লিক করলেন। আমার এটা অ্যাড টু ক্রোম আছে, যার কারণে এখানে আপনাদেরকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তখন এখানে দেখাবে অ্যাড টু ক্রোম। এটা যখন অ্যাড করা থাকবে তখন আপনাকে ওই সাজেশনটা দিবে। ইনস্টাগ্রামে এসে ওই এখান থেকে ওই সাজেশনটা দিবে। দেখেন তারা এখানে একটা ইয়ে করেছে, একটা পোস্ট জাস্ট পোস্ট করেছে, এখানে একটা লাইক দিয়েছে। তাহলে আমরা কি করেছি, এখানে আমরা একটা টুলস অ্যাড করেছি যেটার নাম হচ্ছে কিওয়ার্ড এমপ্লিফায়ার। আমার মনে হয় এই টুলসটাও আপনারা অ্যাড করতে পারবেন সবাই, পারবেন না? অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যখন ক্লাস শেষ করব, শেষ করে এরপরে ওই দিনই, অর্থাৎ এরপরে না ওই দিনই হচ্ছে এখান থেকে আহ আশিক থাকবে। আশিক হচ্ছে যেকোনো একজনের এখানে, আমি যেমন ইনস্টাগ্রামটা করেছি, কাজ করেছি, এই কাজটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, এবং এখান থেকে যে যে কাজগুলো করেছি এই কাজটা আবার এখান থেকে একজনের, যেকোনো একজনের ওইটা সম্পূর্ণ কাজটা করতে হবে। এক একজনের এক এক দিন এই কাজটা করতে হবে। আহ, এখানে কোনো ভুল হলে বা কোনো হলে, কোনো দেখার দরকার হলে সেটা আসলে এখান থেকে দেখবে। তো প্র্যাকটিসও হয়ে যাবে আপনাদের, আরেকবার দেখাও হয়ে যাবে, তখন কাজটা মাথার ভিতরে চলে যাবে। আর ইয়ে হবে না। এরপরে তা না হলে যেটা হয় আপনাদের, যে আপনি একদিন সময় পাননি, আপনি করতে পারেন নাই, আপনার এটা বিভিন্ন ঝামেলা, বিভিন্ন হবে। যখন এই ক্লাসের এটা আরেকবার এখানে প্র্যাকটিস হয়ে যাবে তখন এটা আরো বেশি সহজে আপনার মনে থেকে যাবে। কি বলেন আপনারা? ঠিক আছে। তো তাহলে আপনারা হচ্ছে করবেন, আপনারা প্র্যাকটিস করেন। আর ভিডিওটা আমি সকালে দিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের এই যে প্র্যাকটিসের হবে, প্র্যাকটিসে আপনারা যে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিসের ভিডিওটাও রেকর্ড থাকবে। এটাও দেওয়া হবে। তাহলে যেটা হবে যে ক্লাসের ভিডিও থাকবে, প্র্যাকটিসের ভিডিও থাকবে, তাহলে আপনাদের বেশি সুবিধা হবে। যারা দেখার তারা প্র্যাকটিসের ভিডিওটাও দেখতে পাবে। তাহলে হচ্ছে আহ, যে কারোর অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আজকে করে ফেলেন। সবাই দেখেন, একজন যেকোনো একজনেরটা করে নিন। আশিক, তুমি দেখো এখানে যে কেউ একজনেরটা তুমি করে করে দাও। স্যার আমি করব। হ্যালো।
হ্যাঁ, যদি এখানে কেউ স্ক্রিন শেয়ার করতে পারে তাহলে তাদেরটা আগে স্ক্রিন শেয়ার ওই একজনটা করে দিও। আর যদি কেউ না করার থাকে তাহলে তোমারটা দিয়ে দেখাই দিও। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া আপডেটটাই করেন। জি, আমার যে বিদ্যুৎ নাই এই মুহূর্তে, পিসিতে মানে কাজ করা সম্ভব না। আপনাদের কি কারো ল্যাপটপ অথবা পিসি নাই? ভাই, ওই যে ওয়াশরুমে ছিলাম, কিসের জন্য স্ক্রিন শেয়ার করতে বলতেছেন? আমি ছিলাম না। আচ্ছা, এটা হচ্ছে অনেকেই মানে প্র্যাকটিস করতে সময় পায় না, বা মানে কি কোনো একটা যে সমস্যার কারণে প্র্যাকটিস করতে পারে না। তো যদি ক্লাসের পরে যদি প্র্যাকটিসটা করতে পারে তাহলে তাদের জন্য আর কি ভালো হয়, সবারই আর কি সুবিধা হয়। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তার সমস্যাও সলভ হয়ে যায়। তবে যাদের সমস্যা তারা স্ক্রিন শেয়ার করলেই তো হচ্ছে, এরকম কেউ যদি থাকে আর কি। না না, সমস্যা বলতে না, সবারই আর কি একসাথে করতে হবে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা। ঠিক ভাই, জি জি। জি বলেন, কি করতে হবে, কি কাস্টমাইজ করবো আমরা? জি, প্রথমে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করেন। আপনার প্রোফাইলে যান। অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলস। আচ্ছা, এখান থেকে কাজ করবে না। এই পাশে দেখেন। হ্যাঁ, এডিট প্রোফাইলে যান, উপরে এডিট প্রোফাইল। আচ্ছা, এখানে হচ্ছে বায়ো 150 শব্দের ভিতরে একটি বায়ো দিতে পারেন। আপনার জেন্ডার দেন। আশিক ভাইয়া, জি। আমি কি একটু লিভ দিতে পারি? আচ্ছা, যদি সমস্যা হয় নেন। তো বাবু আছে তো একটু মানে খুব বিরক্ত করতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা সাবমিট করেন। একটু এই পাশ থেকে নিচে আসেন, সেটিংস থেকে নিচে আসেন, নিচে নিচে।
আচ্ছা, ওই যে নোটিফিকেশনের বিষয় যেগুলো আছে নোটিফিকেশন তো জানেনই। হুম, আচ্ছা, এটার দরকার নাই। তো ওই পাশে ইনস্টাগ্রামের যে মেনু বাটন আছে ওই দিক থেকে একটু নিচে আসেন, নিচের দিকে আসেন। ধান নাইতে গেছে। আচ্ছা, এখানে সেটিংস এ আসেন তাহলে। অ্যাকাউন্ট প্রাইভেসিতে যান। প্রাইভেসিতে কিছু নাই। আচ্ছা, হাউ অফার আদার্স ইউ, যে মেসেজ এন্ড স্টোরিজ এইগুলোতে করতে পারেন। মানুষ কিভাবে মানে আপনার প্রোফাইল লিস্ট করবে ওইগুলো হচ্ছে এখান থেকে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে আমার। আচ্ছা, আবার একটু মানে এডিট প্রোফাইলে যান। ওয়েবসাইট তো নাই। আচ্ছা, ওই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ওইটাতে যান, সেটিংস এ। আচ্ছা, একটু নিচের দিকে যান। এই যে মেটা পে, ফেসবুক। আচ্ছা, ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা একই। আচ্ছা, এটা দেখতে হবে না। তো সর্বশেষ যে কাজটা ওইটা দেখি একটু, টুলস এড করা। কিন্তু আমার এটা সাবমিট করলাম, নিতেছে না কি জন্য? কোনটা? সাবমিট তো হয়েছেই। সাবমিট হয়েছে তো। আচ্ছা, এক্সটেনশন কি এটাতে অ্যাড করবো না ইয়েতে আপনার না ওই না, ক্রোমে? এক্সটেনশন এড করার লাগি গুগলে যান। গুগলে যান। কি নাম যেন? গুগলে লেখেন হচ্ছে ক্রোম এক্সটেনশন লেখেন। একবারে এক্সটেনশনের নাম লিখলে তো নিয়ে যাবে। আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়ার দেন। এইটাই, নিচেরটাতে যান। ক্রোম দেন, গুগল ক্রোম। স্টার্ট হিয়ার, উপরে দেখেন স্টার্ট হিয়ার। উপরে স্টার্ট হিয়ারে ক্লিক করেন। রেজিস্টার শেয়ারে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে। আচ্ছা, ফ্রি ভার্সনে যান। একটু নিচের দিকে যান।
উপরেই যান, উপরে। সাইন আপ করতে হবে, সাইন আপ। এই পাশে দেখেন একটু সাইন আপের ইয়ে আছে, অপশন আছে নিচের দিকে এসে। আর একটু নিচের দিকে আসেন। ওই যে সাইন আপ অপশন আছে না, ইমেল। দেন আচ্ছা, এখন আগে একবার ইয়াতে ইনস্টাগ্রামে যান। আপনার প্রোফাইলটাতে যান। ওই সেটিংস এ যান। ওই যে ওই পাশে দেখেন ভিউ আর্চিভের পাশে, ওই উপরে উপরে। হ্যাঁ, এই পাশে ওই সেটিংস, অ্যাপস এন্ড ওয়েবসাইট। আচ্ছা, এখন ইয়াতে যান, ইমেইলে যান। আচ্ছা, এই পাশে মনে হয় কিছু আছে, ওই যে ইনস্টাগ্রামের এতে। ইনস্টাগ্রামের মেনু বারে নিচের দিকে আসে, প্রোফাইলের নিচের দিকে আছে না? প্রোফাইলের নিচে তো আর কিছু নাই। আচ্ছা, তো ওই জিমেইল ইমেইলেই যান। একটা কোড দিছিল তো, ওই কোডটা কই? আচ্ছা, ওই লিংকে ক্লিক করেন। এই যে কপি করছেন? আচ্ছা, একটা ইয়াতে যান, এই নতুন একটা ট্যাব নেন। আর না হয় আর যে ইয়াতে ইমেইলটাতে যান, আবার ইমেইলটাতেই যান। এখানে দেখেন হাউ দি সেটিংস ওয়ার্ক, হাউ টু সেট আপ, ওই সেট আপ করার জন্য একটা ভিডিও দিছে।
আচ্ছা, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা সর্বশেষ ভিডিওটা দেখি তাহলেই হবে। দেখেন এখানে হাউ কিওয়ার্ড এভরিওয়ার ওয়ার্ক ইন দি ইউটিউব সার্চ রেজাল্ট পেজ। হাউ টু কিওয়ার্ডস এভরিওয়ার ওয়ার্কস অন দি গুগল সার্চ রেজাল্ট পেজ। ওইটাতে দেন। এটা হ্যাঁ, এটা। কেউ নাই, সবাই চলে গেল। ওই বড় বড় স্পট তো। আমরা মনে হয় এমনিতে এটা কাজ করতে পারবো আমরা যদি। আচ্ছা, সাইড টু ক্লিয়ার। আচ্ছা, আবার ওই যে এক্সটেনশন এটাতে যান, এটা কাইটা দেন, এই ট্যাবটা কাইটা দেন। হ্যাঁ, এটা একটু করে দেন। ঠিক আছে, এখন হয়তো কাজ করবে, সব জায়গায় কাজ করবে এখন। এখন কাজ করবে। আচ্ছা, এখন কাজ করবে, এখন কি করতে হবে না। একবার আমরা করছি, কাজ করবে। আচ্ছা, এটা এখন কাজ করবে। বুঝছে নাকি? এখন কাজ করবে, একটু পর থেকে হয়তো কাজ করবে।